টুপিটা ওখানে হ্যাঁ কোনটা হাওয়া না তোর ফোনটা আমায় দিয়েছিলি মাথা দিলাম তো পাহাড়টা বলছি বেশ আমরা এখন নেপাল বর্ডারে চলে এসেছি। আমি যে রাস্তায় দাঁড়িয়েছি এটা ইন্ডিয়া, বাট এই যে পেছনে দোকানগুলো নেপালে। এটা নেপালের সীমানাতে আছে। হ্যাঁ চলো চলো। এটা আমরা এখন এসেছি নেপাল বর্ডারের কাছে, সীমানা ভিউ পয়েন্ট। খুব সুন্দর একটা জায়গা। চলো চলো চলো। লাগছে একটু। এইদিকে বাড়িগুলো সব নেপাল। তুমি দাঁড়িয়ে আছো নেপাল? না না বলছি ওগুলো সব নেপাল তো। নেপাল বড় দেশ নয়, ওই সব নেপাল দেখতে। লম্বা করে এই তো আমরা দাঁড়িয়ে আছি দুপুরের পথে। ভিডিও কর, ভিডিও কর। হ্যাঁ ভিডিও কর, ছোট করে ভিডিও বেশি করিনি, বড় করে হাতে করে কর না। এই বগলে রাখবে না, না ওটা থাক না। হোমস্টেগুলো আছে যাদের বানানো তারা ওই ওরকম আর কি, ওরা পাশে একটা রুমে থাকে, বাকিটা একটা রাখছিলাম উল্টো দিকে যে হোমস্টেটা ওরামিটা ছিল। নেক্সট বার এলে বোধহয় দার্জিলিং এর ভিড়ের থেকে এখানে দুটো দিন থাকতে ইচ্ছা করে। আমি মাকে বলছিলাম তো এরপর এলে দার্জিলিং এর ভিড়টা বড় ভালো লাগে না একদম, বরঞ্চ এখানে আরেকটা দিন থাকলে ভালো লাগবে। আমরা এখন নেপালে জাস্ট নেপাল বর্ডার ক্রস করলাম। এই যে বর্ডার। बुद्धा पार्क विथ टी गार्डन इन बुद्धा मोनेस्ट्री। आपको 750 से पर गाड़ी जाना है ना।
ছবি তোলা যাচ্ছে? ছবি তোলা যাচ্ছে? हम लोग अभी नेपाल बॉर्डर में है। रेड लिस्ट है सर, देखिए पशुपति मार्केट टू बुद्धा पार्क विद आपको 750 से पर गाड़ी जाना आना। ছবি তোলা যাচ্ছে? নেপালের বুদ্ধ মন্দির। জায়গাটা খুবই সুন্দর। একটা ছবি তুললে 500 টাকা। নেপালের বুদ্ধ মন্দিরে আমরা এখন চলে এসেছি। জায়গাটা ভীষণ সুন্দর। ওখানে কি ঘন্টা বাজিয়েছে? এত উঁচু কেউ উঠলো না, আমরা দুজনই মাত্র উঠলাম। ওরা সব ওই দোকানটাতে চা খাচ্ছে। অনেকটা সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, হলে এই জন্য সবাই আসেনি। না, ও হাঁপায় খুব। কি সুন্দর জায়গাটা, সত্যি না দেখলে বিশ্বাস করা যাবে না, এত সুন্দর। উফ, মানে চোখ জুড়িয়ে গেছে আমার এখানে এসে। খুব সুন্দর জায়গাটা। আমরা একটা ছোট্ট ব্রিজে উঠেছি, তো এখানে হচ্ছে চা বাগান আছে। আর আমাদের টিম সব ওখানে চা খাচ্ছে ওই লাল টিনের দোকানটাতে। দেখো ব্রিজটা কত সুন্দর।